প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আজকে আপনাদেরকে একটা দুর্ভাগ্যবশত একটা দুঃসংবাদ দিতে এসেছি। আজকে সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম মুখ্যমন্ত্রী মহাশয় আসামে সিএ এর মাধ্যমে উদ্যাসিত মানুষদেরকে, অর্থাৎ উদ্যাসিতও নয়, বিদেশ থেকে মানে যারা অমুসলিম আছেন তাদেরকে আসামে আসার সুযোগ করে দিচ্ছেন। মানে আসামের ভারতবর্ষের নাগরিকত্ব দিয়ে আসামের বাসিন্দা বানানোর চেষ্টা করছেন, শুধুমাত্র ছোট্ট একটা মুনাফা দেখে, লাভ লালসা দেখে তিনি একটা বৃহৎ বড় ভুল কাজ করতেছেন। এমনিতেই আসামে যতটুকু জনসংখ্যা আছেন তারাই পাচ্ছে না রোজগার, তারাই কাজ পাচ্ছে না। ওই তো গত পরশু তিনিই বললেন যে বেঙ্গালুরে কেরালায় যাও, গিয়ে সেখানে গিয়ে কাজকর্ম করো। আর আজকে তিনি আরও বিদেশ থেকে মানুষ আনার সুযোগ করে দিচ্ছেন, আসামে বসবাস করার জন্য। ওদের কি হবে বা আমাদের কি হবে? এই বড় আফসোসটা আজকে নয়, তিনি তো থাকবেন না চিরদিন, মরেই যাবেন, সবার তো মরতেই হবে, পরলোক গমন করতে হবে, ইহকালে থাকতে পারবেন না চিরদিন কেউই। কিন্তু তিনি আসামের জন্য একটা বৃহৎ বড় মস্ত বড় একটা ভুল করে যাচ্ছেন। সেই ভুলের মাসুল গুনতে হবে আসামের স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা শরণার্থীদের তাণ্ডবে একদিন নাজেহাল হতে হবে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। হিটলারের নির্যাতনে নির্যাতিত উদ্যাসিত ইহুদিরা এসে ফিলিস্তিনে আশ্রয় চেয়েছিল এবং আশ্রয় পেয়েছিল, আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনিরা। আজকে শরণার্থীরা হয়েছে স্থানীয়, আর স্থানীয়রা হয়েছে শরণার্থী শিবিরে গিয়ে বসবাস করতে হচ্ছে, দিনের পর দিন আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। সেইভাবে একদিন আমাদের আসামের স্থানীয়দের এই অবস্থা হবে। সেই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়ের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সবার কাছে আমার এই অনুরোধ। আর দ্বিতীয়ত, আর যদি এভাবে সিএ এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সেই সিএ এর নিয়ম অনুসারে যদি কোনো তারা এই অজুহাত ছিল তাদের, বিদেশে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে মানুষ হিসেবে একটা দেশে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য এই সিএএ বিলটা তারা আইনটা বানিয়েছে। সেই আইনে যদি উদ্যাসিতদের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে মিয়ানমারে লক্ষ লক্ষ মানুষ গড় বাড়ি ছাড়া নির্যাতনের শিকার হয়ে পার্শ্ববর্তী দেশে এসে আশ্রয় নিয়েছেন, এবং ভারতবর্ষেও অনেক পালিয়ে আছে নিশ্চয়। অনেকবার শোনা যায় পুলিশ এখানে ধরেছে সেখানে ধরেছে রোহিঙ্গাদের, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। আজকে গাজা উপত্যকায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে আছেন, তাদেরকে এই সুযোগ দেওয়া হোক, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক ভারতবর্ষের। এই আইনে যদি উদ্যাসিতদের প্রতি যদি সহানুভূতিশীল হয়ে এই আইন বানানো হয়, তাহলে এরাই তো উদ্যাসিত, এরাই তো শরণার্থী, তাদেরকে এই সুযোগ করে দেওয়া হোক, তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক। আর যদি তা না হয়, এক আইনে এক দেশে দুটি আইন কেমন করে হয়? এটা তো আপনারাই বলেছিলেন না, যখন আপনারা 3 তালাক বিল বাতিল করেছিলেন, 3 তালাক আইন বাতিল করেছিলেন, সেই আইনের বিরুদ্ধে নতুন একটি আইন বানালেন আপনারা, তালাক নামে আর কিছুই নেই। এক দেশে 2 আইন কেন থাকবে? সেটা যদি এক দেশে 2 আইন না থাকতে পারে, তাহলে সিএ এর বেলায় কেন এক দেশে 2 আইন? এক দেশে তো একটাই আইন থাকতে হবে, সেটা হলো সে যে ধর্মেরই হোক না কেন, সে তো উদ্যাসিত। সে উদ্যাসিতদের যদি এইভাবে শরণার্থীদের যদি নাগরিকত্ব দেওয়ার সুযোগ থাকে, যদি আইন আপনারা বানান, তাহলে ধর্মের ভিত্তিতে কেন? যারাই উদ্যাসিত হবে, যারাই শরণার্থী হবে, যে দেশেরই হোক না কেন, ঘর বাড়ি ছাড়া যারাই হোক না কেন, সবাইকে তো দিতে হবে। তাই কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের আসামে শরণার্থী শিবির বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির বনতে দেব না। যদি আপনারা এটা চান, তাহলে গণ আন্দোলন গড়ে তুলুন, মুখ্যমন্ত্রীর এই ভুল সিদ্ধান্তর বিরোধিতা করুন। না হয়
এক সময় আসামটা হবে একটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হবে। তারপর আসামের স্থানীয়রা উদ্যাসিত হবে, স্থানীয়রা হবে শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিতে হবে। আর যদি এত ডাবল ইঞ্জিন সরকারের এত যদি দরদ বিদেশি শরণার্থীদের নিয়ে, তাহলে গুজরাটে নিয়ে যাও, দিল্লিতে নিয়ে যাও, আসামে কেন? এমনিতেই আসামে লোক কাজকর্ম কিছুই পাচ্ছে না, কলকারখানা শিল্প উদ্যোগ কিছুই নেই। আমরা হাজার হাজার কিলোমিটার দূরে এসে রোজগারের তাগিদে এখানে এসে কাজ করতে হচ্ছে। আর আপনারা বিদেশ থেকে এনে আরও মানে ঝামেলা বাড়াতে চাও, এটা আর হবে না। যদি এমন সামান্য বুট পাওয়ার আশায় যদি এমন ভুল কাজ করে থাকেন, শুধু মুসলমানরা নয়, শুধু বাঙালিরা নয়, হিন্দু মুসলিম সবাই মিলে, বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, প্রতিটি ব্যক্তি আফসোস করতে হবে। এর জন্য একদিনে আফসোস করতে হবে। আর মুখ্যমন্ত্রীর ভুল সিদ্ধান্তের জন্য চিরদিন আমাদের এই জ্বালা সহ্য করতে হবে, শরণার্থীদের তাণ্ডব আমাদের সহ্য করতে হবে। সেজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনের জ্বর তুলুন। আর মুখ্যমন্ত্রীর এই আইনকে প্রত্যাহার করার জন্য, কেন্দ্র সরকারের এই আইনকে প্রত্যাহার করার জন্য সবাই একমত হন। ধন্যবাদ। বরাকের আওয়াজটাকে আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। ধন্যবাদ।